হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা আর আপনারা দেখছেন পূজাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রান্না ঝিঙে পটলের পোস্ত সর্ষে। প্রথমে পটলগুলোকে কেটে নিতে হবে ছুরি দিয়ে, বা আপনারা যেরকমভাবে বটি দিয়েও কাটতে পারেন। আস্তে করে ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ধীরে ধীরে সেই ছালগুলোকে ছাড়িয়ে প্রত্যেকটা পটলকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। এরপর পটলগুলোকে একটা চামচ নিয়ে তার পিছনে দিয়ে পটলের দানাগুলোকে, বা অর্থাৎ ভিতরের যে বীজ রয়েছে দানা, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে বার করে নিতে হবে। এরপরে যে উপকরণগুলো আমরা নিয়েছি সেগুলো হলো কেটে রাখা আলু, পটল, টমেটো, গোল গোল করে কেটে রাখা ঝিঙা এবং পটলের বীজগুলো, কাঁচা লঙ্কা এবং আদা। এরপরে আমরা কাঁচা লঙ্কা, পোস্ত, গোটা জিরে, আদা এবং সর্ষেগুলোকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিতে পারি বা শিলনোড়াতে বেটে নিতে পারি। আমরা আদা থেতো করে নিলাম এবং ওই বীজগুলো যেগুলো পটল আর ঝিঙার ছিল সেইগুলোকে আমরা নিয়ে ভালোভাবে বাটলাম, বা আপনারা চাইলেও মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন, অথবা প্রত্যেকটা মশলা আলাদা আলাদাভাবে বাটতে পারেন। যেহেতু মশলাগুলো অনেক সময় সাপেক্ষ আলাদা আলাদাভাবে, সেহেতু আমি একসাথে বেটে পটলের মধ্যে পুরগুলো আস্তে আস্তে একটা চামচের পিছন দিয়ে পুরতে লাগলাম। পটলের মধ্যে যখন আমি যেগুলো পুরগুলো যখন পোড়া হচ্ছে, সেগুলো আস্তে আস্তে শিলনোড়ায় একটু ঠুকে নিতে হবে, যাতে ভিতরে মশলাগুলো পুরোপুরিভাবে চলে যায়। এরপর এক্সট্রা মশলাগুলো যেগুলো ছিল সেগুলো একটি ছোট বাটির মধ্যে তুলে রাখলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল, যে অল্প তেল খাবেন সে অল্প, যে বেশি সেরকম ভাবে পরিমাণ মতো আপনারা নেবেন। তেলের মধ্যে আমরা গোটা জিরে এবং তেজপাতা দিয়ে দিলাম। এরপরে পুর দেওয়া পটলগুলো একের পর এক ভেজে নিতে হবে। ভালোভাবে সুন্দরভাবে পটলগুলোকে পরিষ্কারভাবে ভেজে নিয়ে লাল লাল করে ভাজতেও পারেন বা হালকাও ভাজতে পারেন। যেহেতু একটু হালকা ভাজলেই ভালো হয়, কারণ রান্নাটা পুরোটা কমপ্লিট করতে গেলে বেশি ভাজা হলে রান্নাটা ভালো লাগবে না, তাই জন্য হালকাভাবে ভেজে নিতে হবে। এরপরে ভাজা পটলগুলোকে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার নামিয়ে নেবার পরে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে তাতে আলু এবং কেটে রাখা ঝিঙাগুলোকে দিয়ে ধীরে ভালোভাবে সেগুলোকেও ভেজে নিতে হবে, যাতে এমনভাবে ভাজতে হবে যাতে সেগুলো পুড়ে না যায়। আস্তে আস্তে মিডিয়াম আঁচে দিয়ে আপনারা ভাজতে পারেন। এরপরে আমরা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা আপনারা অপশনাল রাখতেও পারেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু রান্নাতে টেস্ট আনার জন্য টমেটোটা দিলে ভালো হয়, তাই জন্য দেয়া হলো এতে টমেটো। এছাড়া টমেটোটা লাস্টেও আপনারা দিতে পারেন, যেহেতু আমার কাঁচা গন্ধ লাগে তাই জন্য আমি টমেটোটা আগেই দিয়ে দিলাম। এরপরে একের পর এক আমরা 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর আসছে নুন দিলাম। আপনারা পরিমাণ মতো নুন নিয়ে নেবেন। আমি এখানে ছোট চামচের 3 চামচ নুন নিলাম। জিরে গুঁড়ো অল্প পরিমাণে দিলাম। 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, কারণ ধনে গুঁড়ো শরীরের পক্ষে অনেক উপকার, তাই জন্য ধনে গুঁড়োটা 1.5 চামচ মতো দিলেও পারেন, বা 1 চামচও দিতে পারেন। আমি এখানে 1 চামচ দিলাম। এছাড়া একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এটা তরকারিতে কালার আনার জন্য। এছাড়া গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরে আমরা 1.5 চামচ চিনি অ্যাড করলাম তরকারিতে কালার আনার জন্য। এবার গুঁড়ো মশলাগুলো যেহেতু দেয়া হয়েছে যাতে পুড়ে না যায়, তার জন্য আমরা একটু অল্প পরিমাণে জল অ্যাড করলাম।
এবং জল অ্যাড করার পরে সেই তরকারির যে আনাজগুলো রয়েছে ভালোভাবে সেই গুঁড়ো মশলাগুলোর সাথে ভালোভাবে আমরা নেড়ে নিলাম খুন্তি দিয়ে। এরপরে একটু যখন তেল ছেড়ে আসবে তখন আমরা যে এক্সট্রা মশলাগুলো যেটা ছিল তুলে রেখেছিলাম বাটিতে সেগুলোকে অ্যাড করে দিলাম এবং তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে আপনারা দেখবেন হালকা সুন্দর একটা কালার এসছে, ক্রিমি টেক্সচার কালার এসছে এবং সেখান থেকে হালকা একটু তেল ছেড়ে ছেড়ে আসছে। যখনই তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখনই বারবার খুন্তিটা দিয়ে নাড়াতে হবে এবং তাতে যেটা আমরা ভেজে রেখেছিলাম যে পটল পুরটা, সেই পটল পুরের পুরটা সেটা আমাদেরকে তরকারির মধ্যে একটার পর একটা করে ছেড়ে দিতে হবে। পটলগুলো ছেড়ে দেওয়ার পরে ভালোভাবে সেগুলোকে খুন্তির সাহায্যে আবারও কড়াইয়ের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবে মশলা গুঁড়ো একেবারেই পুড়ে না যায়, সেদিকে সতর্ক রেখে আমাদের ভালোভাবে কড়াইতে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তারপরে একটু হালকা হালকা আবারও তেলটা ছেড়ে ছেড়ে যখন আসবে তখন তাতে পরিমাণ মতো সামান্য পরিমাণে জল দিতে হবে। বেশি জল দিলে এখানে চলবে না, নাহলে কিন্তু ঝোল হয়ে যাবে। যেহেতু এটা মাখো মাখো হবে সেহেতু সামান্য পরিমাণে জল দিতে হবে। আমি এখানে হাফ বাটি মতন জল ইউজ করেছি, যাতে বেশি জল ইউজ না করিনি, কারণ জল ইউজ করলে সেটা বেশি পরিমাণে গাঢ় আর টেক্সচারটা আসবে না, সেহেতু জলটা আমি অল্প পরিমাণে দিলাম এবং এটাকে হালকা নেড়ে 10 মিনিটের জন্য আমরা আঁচে বসিয়ে রেখে কভার করলাম, মানে ঢেকে দিলাম। এরপর আবারও 10 মিনিট পরে আমরা ফিরে আসলাম, দেখলাম জলটা একেবারেই মরে গেছে, অর্থাৎ পুরোপুরি মাখো মাখো ভাবে টেক্সচারটা চলে এসছে। মাখো মাখো যেটা গরম ভাতের সাথে ভালোভাবে সার্ভ করলে আমাদের খাওয়া যায়, সেটা সুন্দরভাবে পরিবেশন হয়ে গেছে। আমরা এখন তুলে নিচ্ছি। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ডস। আর অবশ্যই আমার ভিডিওগুলো পছন্দ হলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।